পান্না এভাবে সবার মুখের উপরে উত্তর দিয়ে সে তার টিচারের কাছে চলে যায় নাম লেখানোর জন্য। কিন্তু এরপর টিচার তাকে যেটা বলে সেটা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে আর যাই হোক, টিচারের কাছ থেকে এমনটা মোটেও আশা করেনি যে তার গায়ের রং কালো হওয়ার জন্য তার টিচার তাকে ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করতে দিবে না। দেখো পান্না, মেনে নিচ্ছি যে তুমি পড়ালেখায় খুবই ভালো পারো, আর সাথে অন্যান্য বিষয়েও তুমি অনেক পারদর্শী, কিন্তু আমাদের স্কুলে বিভিন্ন রকমের গণ্যমান্য প্রধান অতিথিরা আসবেন। এরপর ঢাকা থেকেও অনেক বড় বড় ধরনের মানুষেরা আসবেন, আর আমরা চাই না যে ওদের সামনে আমাদের নাম খারাপ হোক। আর এই কারণে অন্তত এই ডান্স কম্পিটিশনে তুমি পার্টিসিপেট করতে পারবে না। অন্য যেগুলো আমাদের স্কুলের মধ্যে হয় তুমি সেগুলোতে পার্টিসিপেট করবে, কেমন? কিন্তু এটাতে নয়, ঠিক আছে? এখন যাও, তুমি তোমার সিটে গিয়ে বসো। এসব কথা শুনে পান্না তখন বলে, ম্যাম, রং রূপ দিয়ে কি আসে যায়? আর ম্যাম, একবার ভাবুন তো, আমি যদি এই কম্পিটিশনে জিতে যাই তাহলে তো আমাদের স্কুলেরই নাম উজ্জ্বল হবে। আসলে ম্যাম, ছোট মুখে বড় কথা বলছি, কিছু মনে করবেন না। আপনি যদি এমন কথা বলেন তাহলে বাচ্চারা কি শিখবে বলুন তো? আপনাদের তো উচিত বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দেওয়া। আর রংরূপে কি আসে যায় বলেন তো? মানুষের মনের সৌন্দর্যটাই তো আসল। পান্নার এসব কথা শুনে ম্যাম তখন অনেক রেগে যায়, আর পান্নাকে বলতে থাকে, ও, তুমি তাহলে এখন আমাকে জ্ঞান দিচ্ছ? এখন কি আমার তোমার থেকে শিখতে হবে কোনটা ভালো শিক্ষা আর কোনটা খারাপ? তোমার কি মনে হচ্ছে আমি সবাইকে খারাপ শিক্ষা দিচ্ছি? আমার স্কুলের কোনটা ভালো আর কোনটা খারাপ হবে সেটা আমিই ভালো জানি। আমাকে তোমার জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। একবার ভেবে দেখো তো, তোমার মতো কালো একটা মেয়েকে স্টেজে পাঠালে আমাদের নিয়ে মানুষ কত মজা করবে। তাই বলছি, যাও গিয়ে সিটে বসো। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।